জয়পুরহাটে গত মৌসুমের চেয়ে এবার কমেছে সরিষার চাষ। জেলায় চলতি মৌসুমে 14,165 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 4,000 হেক্টর কম। সেই সাথে বেড়েছে সার কীটনাশকের দাম। তারপরও বিঘাপ্রতি 7,000 টাকা খরচ করে 20,000 টাকা বিক্রির আশা কৃষকদের। এদিকে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করেও লাভবান হচ্ছেন মৌচাষিরা। 100 বক্স নিয়ে আমি এখানে সরিষার মাঠে বসাইছি। আমরা এইটাতে যদি সরকারিভাবে কোনো হেল্প পাইতাম, হয়তো আমরা আরো চেষ্টা করব যে আরো ভালো উৎপাদন করার জন্য। ফসলটা আমি এবার অন্তত কম করছি, লাগাইছি, তো আগামীতে আরো অনেক বেশি লাগাবো। মধু উৎপাদনে প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা দেওয়ার কথা বললেন এই কর্মকর্তা। প্রত্যেক জেলায় প্রশিক্ষণ দেওয়া হয়, এদেরকে ঋণ সহযোগিতা প্রদান করা হয় এবং এদেরকে আমরা প্রশিক্ষণ শেষে সনদ এবং আমরা এদেরকে একটা বাক্স বিতরণ করব। এদিকে সরিষা চাষে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। জেলা এবং উপজেলার কৃষি কর্মকর্তা যারা আছি, তারা চেষ্টা করছি কৃষকদের এই সরিষা চাষে উদ্বুদ্ধ করানোর জন্য। নীলফামারীতেও এবার কমেছে সরিষা চাষ। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এবছর 8,257 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। তবে সরিষা চাষ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার যা ফলন হয়েছে তাতে লাভের আশা করছেন কৃষকরা। এখানে কোনো খরচ নাই বাইরের, পারলে একবার স্প্রে করা লাগে এই আর। সরিষা চাষ একটা সুন্দর আবাদ, অতি সুন্দর, অতি তাড়াতাড়ি মানে হয়। এবং এই ফসল তুলে আবার আর একটা ফসল করা যায়, যেমন ধান। এই 60-80 দিনের ভিতরে এই সরিষা ঘরে তুলে যায়। অল্প আবাদ কিভাবে হয়, সারতে হয়, খরচ কম হয় আর কি, লাভ হয়। সরিষা চাষে সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। চাহিদা আছে এবং আমাদের সরকারও তেলের চাহিদা 40% যে চাহিদা, সেটা যেন দেশের উৎপাদিত চাহিদা আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আফরিন পপি, মোহনা সংবাদ।